যে টিমটা কম্পিটিশনে আছে সেই টিমের একাধিক অফিসিয়ালসকে নিয়োগ দেওয়াটা কি ফিফার থেকে ইজ ইট আ ওয়াইজ ডিসিশন অর নট, যেটা বেসিক্যালি দেশ এবং ওয়াহাবি এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করছেন না। সো হোয়াটস ইউর টেক অন ইট? এটা খুব একটা ইস্যু হবে বলে মনে হয় না। মানে কালকে তো ফ্রান্সের কোচ বলছেন যে আমাদের অপোনেন্ট অ্যাকচুয়ালি মরক্কো, নট দ্য রেফারিজ। তো আর এগেইনস্ট মানে আর আপনার ফ্রান্সের ম্যাচে তো ফ্রান্স এটা নিয়ে খুব একটা বদার্ড হবেও না। খুব আমার সেন্স অফ হিউমারটাও ভালো লাগছে, মানে খোঁচাটা দিছে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বলতে পারেন। হ্যাঁ, সো এটা হয়তো একটু দেখা উচিত, বাট হয়তো বা কালকে মানে হয়তো আজকে রাতে খুব একটা ইম্প্যাক্ট এটাতে পড়বে। আরফিন ভাই? না, মানে ফুটবলে এই জিনিসটা আপনি যদি চিন্তা করেন, যেহেতু নকআউট ম্যাচ এইগুলা, তো এখানে আরেকটা টিম এক্সিস্ট করতেছে বলে যদি এরকম হয় তাহলে তো আপনার মানে এক দেশের কোচ আরেক দেশে কোচিং করানো যাবে না। তাইলে বিষয়টা তো এরকম, তাই না? বিকজ দে আর অলসো প্রফেশনালস। তারা দেখা গেছে যে তারা সবকিছু তাদের আয় উপার্জন বলতে তাদের কেরিয়ার সবকিছু স্টেক থাকে যখন এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ ইনভেস্টিগেশন হয়ে তারা ধরা খেয়ে যাবে। এখন যে স্পটলাইট এখন হ্যাঁ, এখন এইটা বিষয় থাকে, একদম বেশি বায়াস করার শুধু না। এখন আপনার আর্জেন্টাইন রেফারিরা যদি মরক্কোর ফরে যদি ডিসিশন নিয়ে যদি আপনার মনে করেন ফ্রান্সকে আউট করতে চায়, ঠিক আছে, সো এটার কনসিকুয়েন্সও তো তাদের ভোগ করতে হবে এবং এটা তো ডে লাইট প্রপার্টি টাইপের মতো হবে। এবং মানে তারা হয়তো বা মানে এই মুহূর্তে এই টেকনোলজির এই সময়ে এসে হয়তো বা এই জিনিসটা আসলে করাটা মানে এটা আমরা হয়তো বা ভয়টা পেতে পারি, যে প্যানিক বাটনটা রেজ করতে পারি, কিন্তু আলটিমেটলি এই ধরনের জিনিস আপনি দেখেন অনেক বছর ধরে কিন্তু হয়ে আসতেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে এরকম বহু ম্যাচ আছে যেখানে বড় টিম যারা ওয়ার্ল্ড কাপে আছে কিন্তু দেখা গেছে অন্য আরেকটা টিম যাদের সাথে তাদের নেক্সট মিট আপ হইতে পারে ওই টিমের কান্ট্রিম্যানদের দিয়ে আপনার ম্যাচ চালানো হয়েছে। বাট এইটা আসলে মানে ম্যাচের আগেই কিন্তু আমরা এই জিনিসটা জানতে পারি, যেহেতু ফিফার একটা বিষয় কি, ফিফা ম্যাচের দেখা গেছে 72 আওয়ার্স বা 96 আওয়ার্স আগেই কিন্তু রিভিল করে যে কোন ম্যাচে কোন রেফারি টিম। যেমন ফার্স্টে যখন এই নিয়ে কথা উঠতেছিল যে আর্জেন্টাইন ফুল অনফিল্ড রেফারি থাকবে, পরে কিন্তু এটাও আমরা দেখছি ভিএআর আবার কিন্তু অন্য ন্যাশনাল টিমের রেফারি থাকতেছে। সো এটাও কিন্তু তারা করছে। নর্মালি এখানে একটু আমার মনে হয় যে যেটা হয় যে ফিফা চায় যে নিউট্রাল রেফারি এখানে দিতে। এখানে এমন তো না যে ওই যে দেশের খেলা হচ্ছে ওই দেশের রেফারি আপনার আনার সুযোগ আছে। সো নিউট্রাল আনতে গেলে তো স্বাভাবিক। এখন তো আপনার যদি স্পেনের রেফারি দিত তাহলে আপনার তো নেক্সট ম্যাচ আপনার স্পেনের সাথে ফ্রান্সের পড়তে পারে, তখন আপনি কি বলতেন? হ্যাঁ, তো এই জিনিসগুলো খুব একটু আসলে আমার কাছে মনে হয় বেশি ডিসকাশন আর কি হয়ে যায় আর কি, মানে অতিরিক্ত না।